আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে সোহেল আক্তারের নেতৃত্বে চেয়ারম্যান আমরা আদর্শ শিক্ষক 100 জনকে সম্বর্ধিত করলাম। অগণিত মানুষ প্রায় সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত 300 মানুষের উপস্থিতি ছিল এবং দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত 300 মানুষের আরও ব্যবস্থা আছে। সন্ধ্যেবেলা সান্ধ্য ভোজের ব্যবস্থা আছে এবং যারা কবিতা পাঠ করছেন কবি সাহিত্যিকরা তাদের সার্টিফিকেট এবং মেডেল দেওয়ার ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে আমরা বাংলা ভাষাভাষী মানুষের কাছে সংঘবদ্ধভাবে বার্তা পৌঁছাতে চাই যে আমরা নতুনভাবে বাংলা ভাষাভাষী মানুষ একত্রিত হই। যখন কলকাতায় 58% অবাঙালি বাংলা কথা বলে না, শুধু তাই নয়, কলকাতার 42% বাঙালিকে সারাদিন হিন্দি ভাষা বলিয়ে নেয়। ব্যবসার ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অফিস কাছারিতে তারা বাংলা ভাষা পরিবর্তে হিন্দি ভাষা বলিয়ে নেয়। হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। আমাদের রাষ্ট্রে 22টি ভাষার সমন্বয়ে একটি ভাষা, সংযুক্ত ভাষা। বেদনার বিষয় যে এই বাংলার বুকে কলকাতা রাজধানী শহরে করুণ অবস্থা বাঙালিদের শুরু হতে চলেছে। সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে আবেদন, আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা কারোর বিরুদ্ধে লড়াই চাই না, সংগ্রাম চাই না ওইভাবে, কিন্তু আমরা চাই আমাদের বাংলা ভাষা প্রতিটা স্কুলে পড়ানো হোক। নিশ্চয়ই উচ্চমানের উন্নত শিক্ষা দেওয়ার ব্যবস্থার জন্য শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হোক, কিন্তু বাংলা ভাষা ব্যতি রেখে নয়। যে বিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো হয় না, অতি সত্বর সেই বিদ্যালয়গুলো বন্ধ করতে হবে। বাঙালিরা যদি ঐক্যবদ্ধভাবে এই দাবি না তুলতে পারে, করুণ পরিস্থিতির মধ্যে বাঙালিদেরকে পড়তে হবে আগামী দিনে। 1905 সালের সেই বঙ্গভঙ্গ আন্দোলন যেন সামনে না আসে। করজোড়ে প্রত্যেক বাঙালির কাছে জানাতে চাইছি, আপনারা সব ভাষা শিখুন, জানুন, পৃথিবীকে চিনুন, মাতৃভাষাকে কাছে রাখবেন, এটাই আমার আবেদন। বাঙালি রিসার্চ স্কলার আন্তর্জাতিক বাঙালি সাহিত্য ফেডারেশনের প্রাণপুরুষ আব্দুল করিমজি, প্রখ্যাত কবি, সমাজসেবক, আদর্শ শিক্ষক সম্মাননা আশা ফাউন্ডেশনের ব্যানারে আজকে আয়োজন করেছিলেন আব্দুল করিমজি। তোমায় ছোঁয়া পেতে চাওয়া, তোমার স্পর্শের অপেক্ষায়